চলে যাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। যে মামলাটি ছিল কলকাতা হাইকোর্টে, যে মামলার নম্বর হচ্ছে WPA উইদিন ব্র্যাকেট P 450 অফ 2025 27/1/2026 আইটেম নম্বর 41 কোর্ট নম্বর 1-এ এই মামলার চূড়ান্ত জাজমেন্ট এসেছে এবং এই মামলার প্রেক্ষাপটটা আমি বলি। আপনারা জানেন যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমানা 2216 কিলোমিটার এবং এতে মেঘালয়, ত্রিপুরা, আসাম সহ পশ্চিমবঙ্গের বাইরের কয়েকটি রাজ্য রয়েছে, কিন্তু মূলত প্রায় 1600 কিলোমিটার বর্ডার এলাকা পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আগের রাজনাথ সিংজি, বর্তমানে অমিত শাহজির বিশেষ মন্ত্রী আগের রাজনাথ সিংজি, বর্তমানে অমিত শাহজির বিশেষ উদ্যোগে প্রায় অধিকাংশ জায়গায়, অধিকাংশ নয় 100% বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা, মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি। এটা বহু চর্চিত বিষয়। মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পার্ষদরা একযোগে কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, কখনো হাটে বাজারে রাস্তায় সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন। যখন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রবেশের প্রশ্ন আসে, যখনই ফেক আই কার্ড, ফেক প্যান কার্ড, ফেক আধার কার্ড, ফেক রেশন কার্ড ইত্যাদি ধরা পড়ে, তখনই এসব প্রশ্ন ওঠে। যখনই ইন্দোরের সেক্স র্যাকেট থেকে শুরু করে হরিহরপাড়া, মুর্শিদাবাদে আনসারুল বাংলার 7 শেখরা গ্রেপ্তার হয় জঙ্গি মডিউল, যখন খাগড়াগড়ের ঘটনা ঘটে, তখন এইসব প্রশ্ন উঠে। আর তৃণমূলের নেত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে মুখপাত্ররা বলেন যে বিএসএফ দায়ী, অমিত শাহজি দায়ী, স্বরাষ্ট্র দপ্তর দায়ী, বিজেপি দায়ী, ভারত সরকার দায়ী। এমনকি নানা প্রকাশ্য জনসভায় সরকারি এবং রাজনৈতিক মুখ্যমন্ত্রী কখনো কখনো ঝাঁটা বটি এসব নিয়ে, থালা বাটি নিয়ে বিএসএফ এর উপর হামলা করো এসব করে তিনি বলেন। এবং তার দলের মন্ত্রীরা উদয়ন গুহ থেকে অনেকেই বিএসএফ কে সরাসরি আক্রমণ করেন এবং ওনার যারা বুদ্ধিজীবী, পরবর্তীকালে ভাতাজীবী হয়েছেন, মাননীয় অপর্ণা সেনেদের মতো, তারা সরাসরি বিএসএফ কে রেপিস্ট বলতেও প্রেস ক্লাবে বসে দ্বিধাদ্বন্দ্ব করেন না। কিন্তু আসল তথ্যটা কি সেটা যারা সচেতন নাগরিক জানেন, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ জানেন, যারা সংবাদ মাধ্যমের সিনিয়র রিপোর্টার তারা জানেন। আসল বিষয় হচ্ছে যে প্রয়োজনীয় জমি প্রোভাইড করতে হয় স্টেট গভর্নমেন্টকে। কারণ আমাদের এই যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, এটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা 1894 সালের সেকশন 4 ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট। এটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রোল নেই। মূলত আগে কালেক্টরেট বলা হতো, এখন জেলা শাসকদের হাতেই এই জমি অধিগ্রহণের সম্পূর্ণ আইন। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ দিতে পারে, তারা ল্যান্ড দেওয়ার ক্ষেত্রে যদি অন্য কোনো স্থানীয় স্তরে তার যদি কোনো ইস্যু থাকে, শর্ত থাকে, সেগুলো সমাধান করতে পারে।
কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনের নোটিফিকেশন ডিএম দের করতে হবে, সেকশন 4 এ ল্যান্ড অ্যাকুইজিশন তাদেরই করতে হয়। তাই এই বিষয়টা আমি প্রাথমিকভাবে বললাম আপনাদের। আমরা তিনটে এই স্ক্রিনে দেখাবো। সেটা হচ্ছে গত বছর লোকসভা অধিবেশনে 2025-এ মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজির স্পিচের মূল অংশ। তারপরে আপনারা আমাদের হাইকোর্টের অর্ডারটা আমি আপনাদের পেজ নাম্বার বলে দেবো, ওটাও স্ক্রিনে এসে যাবে, অপারেটিং পার্টটা। আর তারপরে সম্প্রতি মাননীয় অমিত শাহজি ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টির উত্তর 24 পরগনা বিভাগের কার্যকর্তা সম্মেলনে বর্তমান হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তার বক্তব্যটা আমরা দেখাবো। তাহলেই আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। পশ্চিমবাংলার মানুষ, ভারতের জনগণ জেনে যাবে যে কি ঘটেছে, কি ঘটছে। তাহলে প্রথমে আমরা অমিত শাহজির পার্লামেন্টের কোশ্চেনের অ্যান্সারটা দেখাচ্ছি। স্টার্ট। भारत सरकार की जिम्मेदारी नहीं है सामने वाले में आप बता घुसपैठ हो रही है भारत माता की। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बंद और 563 कहां बाकी रही मान्य मालूम केवल और केवल एक राज्य बंगाल। आसाम का पूरा हो गया, मेघालय का पूरा हो गया, त्रिपुरा का पूरा हो गया, जम्मू कश्मीर का पूरा हो गया, पंजाब का पूरा हो गया, राजस्थान का पूरा हो गया, गुजरात का पूरा हो गया, खाली बंगाल का बाकी रहा। और मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का मान्यवर सरकार बना। এরপরে আমি কোর্টের অর্ডারটা দেখাবো। আমাদের এই যে কোর্টের অর্ডারে প্যারা 28 দেখুন, 28 দেখুন, দেখছেন আপনারটা কি 1693? না 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 500 কিলোমিটার পশ্চিমবঙ্গের বাদ, 500 সামথিং। 500 সামথিং। এটার জন্য 31 মার্চের মধ্যে ল্যান্ড ডিউ দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, এর আপনার গোটা অর্ডারটা তো অনেক বড়। অপারেটিং পার্টটা হচ্ছে 28 প্যারা, দেখে নেন, লেখা আছে, পড়লেন, দেখে নেন। 35 দেন এবারে, যেখানে ল্যান্ড পাওয়া যেতে পারে। অনেক পাহাড় পর্বত আছে, সেগুলো লালা খাল আছে, সেগুলো বাদ দিয়ে যেখানে ল্যান্ডের হওয়ার পসিবিলিটি আছে। এটা দেখুন 35 31 মার্চ 2026। এরপরে 36 দেখুন, ইম্পর্টেন্ট, এখানে কাট অফ ডেট বলা আছে। এই তিনটে হচ্ছে আপনার, চারটে হচ্ছে মোট, এই চারটে বিন্দু হচ্ছে ইম্পর্টেন্ট। পুরো অর্ডার কপিটা আমাদের মিডিয়া গ্রুপে আমরা পোস্ট করে দেবো, পিডিএফ বানিয়ে পোস্ট করে দেবো এক্সেল। এবারে আপনাকে ওটা দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখা দরকার, ভারত সরকারের পক্ষে মোট 8 বার কমিউনিকেশন করা হয়েছে এই জমির জন্য। 5 বার স্বরাষ্ট্র সচিব এসেছেন গোবিন্দ মোহনজি, এমনকি পূর্বাঞ্চলের কোঅর্ডিনেশন মিটিং করতে গিয়ে সচিবালয়ে, বর্তমান নবান্ন যেটি, সেখানে মাননীয় অমিত শাহজি তিনি নিজে উপস্থিত থেকে
ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন তৎকালীন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপস্থিতিতে। তারপরেও এই রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ইশারাতে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের এখানে ঢোকানোর জন্য জমি দেওয়া হয়নি। হাইকোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে মাননীয় অমিত শাহজি ব্যারাকপুরের কার্যকর্তা সম্মেলনের ভাষণ শুরু। सरकार बनाना ये पश्चिम बंगाल के लिए जरूरी नहीं। मैं एक कार्यकर्ता सम्मेलन के माध्यम से बंगाल की जनता को कहने आया हूं, पश्चिम बंगाल में जिस तरह से घुसपैठ चल रही है, पश्चिम बंगाल से हो रही घुसपैठियों की ये फौज केवल पश्चिम बंगाल नहीं, पूरे देश के लिए सुरक्षा का एक बहुत बड़ा सवाल बना है। मुझे बताओ कार्यकर्ता भाइयों बहनों, घुसपैठियों को रोकना चाहिए या नहीं रोकना चाहिए? अरे जोर से बोलो, रोकना चाहिए या नहीं रोकना चाहिए? ये ममता दीदी कहती है कि केंद्र सरकार क्या, मैंने पार्लियामेंट में जवाब दिया था कि बाढ़ लगाने के लिए, फेंसिंग करने के लिए ममता बनर्जी आप हमें जगह नहीं दे रही, भूमि नहीं दे रही हो, इसके कारण फेंसिंग पूरी नहीं हो। नदी नाले से, दुर्गम पहाड़ों से जो घुसपैठिए आते हैं उनको आपका पटवारी रोकता नहीं, आपका पुलिस वाला रोकता नहीं, और आप यहां से फर्जी डॉक्यूमेंट बनाकर उनको पूरे देश भर में भेज रही। भाइयों बहनों, मैंने पार्लियामेंट में भाषण करा था, तृणमूल कांग्रेस के सांसद इसका विरोध करेंगे, मगर कुछ दिन पहले मुझे बड़ा खुशी है कि कलकत्ता हाई कोर्ट ने भी बीएसएफ को सारी भूमि 31/3/26 के पहले देने का ऑर्डर। हाई कोर्ट ने स्वीकार करा कि ममता बनर्जी भूमि देने में सहयोग नहीं करे, घुसपैठिया रोकने में उनको कोई इंटरेस्ट नहीं। और मित्रों, ये बहुत बड़ा झटका ममता बनर्जी को मिला है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।